এই কলা পাতাগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এগুলোকে আমি এই তাওয়াটার মধ্যে একটু করে সেঁকে নিব। এখন সেঁকে দিলে পরে এই কলা পাতাগুলো না একদম নরম হয়ে যাবে, তাহলে আমার মাছ এটার মধ্যে র্যাপ করতে সুবিধা হবে। ঠিক আছে, ঠিক এইভাবে আমি একটা একটা করে কলা পাতাগুলোকে আমি সেঁকে নিচ্ছি। আর এইভাবে তোমরা যদি সব কলা পাতাগুলোকে সেঁকে নাও তাহলে র্যাপ করতে সুবিধা হবে, তাহলে না ভেঙে যাবে না। আর না হলে পারে না, যখনই তুমি যদি এরকমভাবে সেঁকে না নাও তাহলে কি হবে, ওটা না ভেঙে যাবে, যেই মানে র্যাপ করতে যাবে সেই ভেঙে যাবে। আর তারপর আরেকটা উপায় তুমি সেটা করতে পারো, সেঁকে নিতে পারো। সেটা তুমি গরম জলের মধ্যে একটু নুন দিয়ে কলা পাতাগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে পারো, তাহলে কি হবে, তাহলেও এটা হয়ে যাবে। আর এই দেখো আমার মানে সেঁকে নেওয়া কমপ্লিট। আমি এতগুলো নিয়েছি তার কারণ লাগবে আমার, অনেকগুলো মাছ আছে যার জন্য আমার লাগবে। আর এখানে নিয়েছি রান্না করার জন্য গোলমরিচের গুঁড়ো, আর এটা পোস্তদানা। এগুলো মানে এক এক করে আমাকে বাটতে হবে। আর এটা মগজদানা, এটা কাজু, আর এটা সর্ষে। এটা ব্ল্যাক কালারের আর ইয়েলো কালারের সর্ষেটা আছে, আমি ওটা এখনও নিব তবে। আচ্ছা, এখন আমি এই মাছের মধ্যে প্রথমে লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এটাকে কি বলো তো, তোমরা পাতি লেবু ইউজ করলে বেশি ভালো হয়, আমি পাইনি বলে আমি এই লেবুটাই দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব এখন হাফ চামচ নুন দিচ্ছি। আর হাফ চামচ নুন দেওয়ার পরে তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আমি এই এখন মাছগুলোকে, ভেটকি মাছগুলোকে আমি ভালো করে মেখে নিব। মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দিব, ম্যারিনেট করে রেখে দিব। আধ ঘন্টা পরে আমি ততক্ষণে মানে মশলাগুলো সব একসাথে পেস্ট করে নিচ্ছি। এক এক করে করতে গেলে অনেক সময় লাগবে, যার জন্য আমি ভাবলাম একবারে সবগুলো একসাথে পেস্ট করে নিচ্ছি। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি পোস্ত, তারপরে মগজদানা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে দানা। আর সর্ষে দানা আমি দুটো ইউজ করছি, একটা ব্ল্যাক কালার আর একটা ইয়েলো কালার। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, তাহলে কি তেতো হবে না, এর জন্য এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা লঙ্কা, যাতে মানে ঝালটা একদম ঠিকঠাক হয়। এখন মেরিনেট করা মাছের মধ্যে আমি এই পেস্টগুলোকে একদম সরাসরিভাবেই আমি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে এর মধ্যে আবার আমি সরষের তেল অ্যাড করব। আর করে নিয়ে তারপরে আমি মেরিনেট করে আবার রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপরে আমি এটাকে কলা পাতায় র্যাপ করব। তেলটা দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস আমার যেটা ভুল হয়েছিল সেটা আমি দইটা দিতে ভুলে গেছিলাম। সেই দইটাকে এখন আমি লাস্টে এটার মধ্যে পেস্টগুলোর সাথে আর মাছটার সাথে একদম মেখে আমি এখন একটার পর একটা এই মাছগুলোকে আমি দিয়ে দিব কলা পাতার উপরে। আর তার মধ্যে মশলাগুলো দিয়ে দিব অল্প করে, আর একটা করে উপরে কাঁচা লঙ্কা দিব, দিয়ে আমি ভালো করে র্যাপ করে নিব। আর আরেকটা জিনিস কি জানো তো, আমি দেখবে আমি এক হাত দিয়ে করছি, তার কারণ আমার খুব অসুবিধা হচ্ছিল, এক হাতে মোবাইলটা ধরেছিলাম, যার জন্য আমি এক হাত দিয়েই তোমাদেরকে দেখাতে হয়েছে। পরে আমি 2 হাত দিয়েই করেছি সম্পূর্ণটা। আর তোমরা 2 হাত দিয়ে করবে, দেখবে খুব সুন্দরভাবে র্যাপ হবে, আর জিনিসটাও খুব ভালো লাগবে দেখতে। এইভাবে একটার পর একটা কলা পাতার মধ্যে দিয়ে তারপরে এইভাবে র্যাপ করে নিবে। আর বললামই তো আমার এক হাতের জন্য এরকম অসুবিধা হচ্ছে, কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে র্যাপ করা যায়, আর সুতো দিয়ে একদম বেঁধে দিলে একদম ঠিকঠাক থাকে। আর আমার এরকমভাবে কমপ্লিট তৈরি হয়ে গেছে। আর এখন আমি ওভেনে দিয়ে দিব।
এখন আমি এই প্যানের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি, তার কারণ তেল নিচের দিকে মানে লেগে যেতে পারে, তার জন্য আমি হচ্ছে একটু তেল দিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো এগুলো আমার বানানো কমপ্লিট। আর এখন হচ্ছে আমি এক এক করে আমার প্যানের মধ্যে যতগুলো মানে স্পেস আছে, আমি আমার এখানে প্যানটাতে হয়তো 4টা আমি দিতে পারবো পাতুরি, তা 4টা দিয়ে দিচ্ছি। আর দিয়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে দিব, 15 মিনিটের জন্য আমি ঢাকা দিব। ঘড়িটা তোমরা দেখে নিবে, দেখে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিবে। পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে ভেটকি মাছের পাতুরিগুলোকে আমি একদম ডিশে নামিয়ে ফেলেছি। আর যেগুলো বাকি আছে এখনও সেগুলো আবার দিয়ে দিয়েছি। আর আমার ভেটকি মাছের পাতুরি রেডি হয়ে গেছে। আর আজকের মতো আমার এই রান্নার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।